ধর 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 এই ধর 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 কি তুমি পুতুল নিবা? হ্যাঁ তুমি কি জানো এই পুতুলের দাম কত? এই পুতুলটা না অনেক দামি। তোমার হাতে পুতুলটা তাহলে নোংরা যদি হয়ে যায় তা যাবে না। এই ধর 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 অনেক মজা হইতাছে রে। পুতুল নিব, ভালো করে দিব পুতুল। এই যে আমার মামা তো বোন আইলে খালি গেঞ্জাম। ওই যে দীপ্তির পুতুল দিতেছে না, আমার একটা কিছু করো লাগবো। এই ধর 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 আরে এই দেখো দিদি পুতুল, দেখো দিদি। আরে দেখো দিদি পুতুল, দে এটা আমার পুতুল, দেখো দিদি। কি রে তুয়া ও তো দিতাছে না। হেই তুই দিবি না পুতুল? দিবি না মানে ওই এই পুতুল আমার ঘরে, তুই দিবি না কেন? দেখো দিদি। কি তুই পুতুল দিবি না? ওই দেখো দিদি আমার পুতুল, দে। ছোট হইলে কি হবে, শক্তি আছে দোস না। দেখো দিদি নিনা তুমি নে আমার তোমার ডাকতেছে। কিন্তু মামির তো বাড়িতে থাকার কথা, মামি ওইদিকে কি করে? মা গাটে কাম শুরু দিতেছে। ও যাইতাছি। এই তুয়া চল চলো। এই শোন, এই জোর কাছ থেকে পুতুলটা কাইরা সুইরা নিয়া তুই খেলবি, ওরে কিন্তু বলেও দিবি না। চল মন খারাপ কেন? তোমাকে পুতুল দে না। আচ্ছা তুমি পুতুলটা খেলা করো, খেলো। নাও আমাকে দাও। নাও আমাকে দাও। একটু চুমা খাও। আমি একটা খাই। দাঁড়ো তুমি একটু খাও। এই পুতুল তোর কাছে কি লিগা? আমি কইছি না পুতুল ধরবি না। মা! আর কি তুই পুতুল দিছস কি লিগা? আমি আর পুতুল দিয়ে খেলবো। খেলবো মানে? এই তোর কইছি না আমার কাছে পুতুল দিবি না, অন্য কোনো খেলা খেলি নাই। আমি আর ও পুতুলটা খেলবো, তো তোমার কি? কত বড় সাহস, হ্যাঁ? কই এখন আমার কি? এই তোর লেগে না পুরো মারলাম, হ্যাঁ? আর পুতুলটা খেলবে? হ্যাঁ? ওটা কইছ কে? ওর ভাই জানে মা, সব দোষ আমার। একদম চুপ, মুখে মুখে সাফা করবি না। ওর বাইকো দিহান, এই দিহান কি রে? এটা ময়লা হইলো কেমনে? এই কি ব্যাপার? তুই পান্ডাটা ময়লা করে ফেলাইছস। কি হইছে? আপনার বোন মারতাছেন কেন? মারবো না কি করমু, হ্যাঁ? দেখ তো পান্ডাটা ময়লা করে কি করছে? কি রে বোন, তুই পান্ডা ধরছিস কিসের জন্য? হ্যাঁ? আর দেখেন আপনি জামাগুলো এরকম করেন, আমরা কি এই বাড়ির চাকর নাকি? আমরা তো এই বাড়ির পোলাই। আর তাছাড়া এই বাড়িতে আমরা মুখ বুঝে সব কিছু সহ্য করে নিই, শুধুমাত্র কিছু কই না আপনার মুখের দিকে তাকাইয়া। কি এত বড় কথা কইলি তুই? হ্যাঁ তুই তো ভালোই মুখে মুখে চাপা কই ধরছস। এই তুই যে এই বাড়ির পোলা, তোরা কি না খায় রাখি? হ্যাঁ কাজ কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কয়টা খাইতেও পারো, সমস্যাটা কি? হ্যাঁ তুই মুখে মুখে চাপা করিস কেন লাগা? খাইতে তো ঠিক আছে, লেখাপড়া তো আর করেন না। নিজের মেয়ারে তো ঠিকই লেখাপড়া করাইতেছেন, আমারে তো করাইতেছেন না। আমাকে কি ভবিষ্যৎ নাই নাকি? কি যত বড় মুখটা তত বড় কথা। এই কিসের লেখাপড়া? হ্যাঁ আমার মেয়ের লেখাপড়া করাবো না? আমার মেয়ে কোন জায়গায়, তুই কোন জায়গায়? হ্যাঁ তোর মার হাতে খাইয়ে ফেলাইছস, আর বাপে তো নির্দোষ হয়ে গেছে, আঙ্গ গাড়ি পার ফেলাই দিয়ে গেছে। তোমার যে খাওয়াই এরই অনেক কিছু। হ্যাঁ মুখে মুখে চাপে করো, চাপে করো বাইর থেকে বাই করে দেবো। ঠিক আছে, আপনি পান্ডার লিগে এত কিছু কইতেছেন তো। আচ্ছা আমি আমার বোনদের প্রয়োজন রক্ত বিক্রি করে এই পান্ডা কিনা দিব। মা কি হইছে? কি আর হইব, দেখ না কত সুন্দর পান্ডা মলা করে কি অবস্থা করছে। হ্যাঁ পরিষ্কার জিনিস পরিষ্কার রাখতে ভালো থাকে না? হ্যাঁ ও তো বাচ্চা পোলা পোলা আর বকতেছ কে? এই দেখ আমারে জ্ঞান দিবি না, আমি যা বুঝি আমি তাই কমু। যা ঘরে যা। এই তোর বোনে যেন এগুলো না ধরে কয়ে দিলাম, এগুলো হাত দিব এক হাত বছর তো ভেঙ্গা দেবো। ঠিক আছে। তাই বলে তুমি একটা বাচ্চার সাথে এমন ব্যবহার করলা? এই তুই আমারে জ্ঞান দাস, আমার একদম জ্ঞান দিবি না। আচ্ছা চাচি, আপনি ওদের সাথে সবসময় এমন করেন কেন? বাড়িতে আসলেই দেখি ওদের সাথে আপনি চাকরের মতো ব্যবহার করেন। ওদেরকে দেখলে তো মনেই হয় না যে ওরা আপনার ভাইস্তা ভাস্তি।
কি আই পড়ি ওই বাইতেছে কি লিগা কইছি না লাগে চলবি না এই কুটনি হিনাইছে কি লিগা এই ঠুটি যাই দে বাড়া বাড়া উচিত কথা কইছি তো তাই কুটনি মনে হইতাছে আমার মুন্ডা কত চেপে গলা টিপে ধরে মেরে ফেলে তুই এই বাইতে আবি না আমার মিয়া লগে কথা কবি না যা নাচতে হ্যাঁ কালকে আবার আসিস আমি তোর সাথে স্কুলে যাবো এই যে অত বান্ধবী পছন্দ লাগবো না বুঝছো একা যাবে একা আইবা আয় সম্রাট আয় আরে ঘরে আসেন সব সময় এমন করে দীপ্তির সাথেও খারাপ ব্যবহার করে মার তো অন্তত এটা বোঝা উচিত ও তো একটা ছোট বাচ্চা দিহানের সাথে করেই ধ্যাৎ। এই ধ্যান দাঁড়া কই যাস তুই? যাইতাছি। ও আমি তো তোকে বলতে যাবার নিছিলাম। কেন? ওই তুই স্কুল যাস না কে? হ্যাঁ তুই না কত ভালো ছাত্র, সারারও তোর লেগে আমাকে তোরে খুঁজবার বাড়াইলো যে ওই স্কুল আসে না কে। দেখ আমি আর লেখাপড়া করবো না, আমার দ্বারা আর লেখাপড়া হবো না। তোরা লেখাপড়া করতে পারবি কারণ তোকে বাবা মা আছে, আর এই দুনিয়াতে যাগর বাবা মা নাই তাকে লিগে লেখাপড়া না। কি তাহলে তুই সত্যি লেখাপড়া করবি না? তুই না কত ভালো ছাত্র আসলি। ওই সব ও লেখাপড়া কেমনে করে করবো? ওর চাষি স্কুলে যায় ওন দিকে ওর সারাই নিয়ে আইছে, আর বাসায় যত কাজ কাম আছে সব ওরে দিয়ে করায়। হরে যাই হোক তাহলে আমি যাই, তোরা থাক। আচ্ছা আরেকটা কথা, তোর কাছে কি কোনো টাকা হবো? টাকা টাকা তো মনে হয় দে, তোর কাছে যদি টাকা থাকে তাহলে আমার দে, আমি তোকে পরে দিয়ে দিব না। এই 20 টাকা আছে, তো কিছু খাবি যা। না না আসলে 20 টাকা দিয়ে কিছু হবো না, আমার 500 টাকার দরকার। আমার বোনে না একটা পান্ডা খুব পছন্দ করছে। এ দোস্ত 500 টাকা তো আমার কাছে নাই, আমাকে 10-20 টাকা খাবার নিয়ে দেয়। এক কাজ করি, সাগর কাকার যে আছে না, এরা দুইজন কাজের যে কন্ট্রাক্টর, তারা কাজ করে টাকা দিয়ে দিব। তুই চল। ঠিক আছে চল, আমি যে কোনো কাম পারবো, চল কোনে। আচ্ছা ঠিক আছে চল আয় চল। আহা হা হা পেয়ারা কি মজা করে যে খামো। না পেয়ারাটা তো কষ্ট মনে করছিলাম, মিষ্টি আছে তো। দিহান দিহানটা দেখছো না? দিহানটা তো দেখি নাই। এনে পেয়ারা খা। পেয়ারা নে। না রে আমার মনটা ভালো নাই, দিহান জানি কই গেছে, তাও আবার দীপ্তিরে নিয়ে গেছে। ও ছোট পোলা পান, এখন পর্যন্ত ওরা কিছুই খায় নাই। কেন বাড়িতে আসে নাই আর? না ওই যে তখন যে গেল না তোর সামনে, তারপরে তো আর বাড়িতে ওরা আসে নাই। কি কস? দীপ্তি তো ছোট মানুষ, এতক্ষণ পর্যন্ত ওরা বাড়ির বাইরে রয়েছে। খুঁজছো সেদিক দিয়ে ভালো করে? ও খুঁজ যাইছি, এখন এদিকে যাইতাছি। আচ্ছা ঠিক আছে চল, আমি তোর সাথে যাই। আচ্ছা চল চল। অনেক কষ্ট হইতেছে। না কষ্ট তো একটু হইতেছে। আরে তোমার বুইন্ডারে দেখা আঙ্গ মায়া লাগছে, এই জন্য তো জিজুরের কামটা তোমাকে দিছি। এ নাও বিস্কুটটা 2 ভাই মিলে খেয়ে নাও। ঠিক আছে। কত ছোট বাচ্চারে দিয়ে কাম। কিন্তু ভাই আমার টাকা তো দিবেন 500 টাকা। হ্যাঁ টাকা দিমু, সমস্যা নাই। তুমি কাজ শেষ করো, মহাজনের কাছ থেকে বিকালবেলা টাকা নিয়ে দিমু। হ্যাঁ ঠিক আছে। টাকা বাবা কোনো চিন্তা করো না। জানেন ভাই আমার বোনে না সকাল থেকে কিচ্ছুই খায় নাই। আরে নে। আচ্ছা বাড়িতে ওরে রাইখা আসার মতো কেউ নাই তোমার? না না বাড়িতে আমার একটা চাচি আছে, আর চাচি সারাক্ষণ ওরা মারধর করে। হ্যাঁ এই ছোট বাচ্চারে মারধর করে? হ্যাঁ। মানুষ না জানোয়ার?
তুমি বসে রয়েছো কেন? আসসালামু আলাইকুম। এটা কেরা? ও আমাকে কাজের লোক। কি বা কাজের লোক? এই বেরো, বাইরে এসো, বাইরে এসো। মহাজন সাহেব গরিব মানুষ। গরিব মানুষ কিছু বুঝো তোমরা? অগতি বয়সটা স্কুলের বয়স, ও কি কাজ করে বয়স? আর আমি এত বছর ধরে কন্ট্রাক্টারি করি, আমার কোনো লাল কালিতে দাগ নাই। এই নিয়ে তো কেস খামো, পুলিশ আমার ধরে নিব। তোমরা কি করছো? মহাজন সাহেব হাতে পাতে কান্নাকাটি করলো তো, খুব অসহায়। ও অসহায় হোক যাই হোক, কান্নাকাটি করলো তুমি বাসায় নিয়ে পরে সেবা যত্ন করো গা। আমার সাইডে কোনো এই কান্নাকাটির পেটনামি চলবো না। যাও এখান থেকে, এই বাচ্চা যাও। স্যার স্যার আমি আপনার পায়ে ধরি স্যার। হ্যাঁ আমার বোনটারে, হ্যাঁ আমি একটা পান্ডা বোতল কিনে দিব, 500 টাকার দরকার, আপনি আমার বাইর করে দেন না স্যার। তোমার বোনের পান্ডা কিনবা 500 টাকা, কাহিনী আরম্ভ করতে হবে। আর আমার লাইসেন্সটা বাদ হয়নি, তুমি কি লাইসেন্স করে দিতে পারবা? কিচ্ছু পারবা না। শোনো, যাও যাও যাও, বেরো যাও, যাও বেরো। এই বের করে দাও, যাও যাও। কিছু বুঝছো তোমরা? এটা মায়া ধরে কাজের ব্যাপার না। না মনে করো এই ছোট ছোট বাচ্চা পোলা হান লেখাপড়ার টাইম, এখন কাজে নিলে পারে একবারে বাতিল, লাইসেন্সও বাতিল করবো, আঙ্গো ব্যাগ বিনাশ করবো। এটা তো তোমরা বুঝতে পারো না। কান্নাকাটি করলো তো তাই মায়া লাগলো, এই জন্য কামিয়ে নিছিলাম। যাও যাও কাজ করো, যাও যাও কাজ করো। চল তোর কাজ তুই কর, আমি ওই দিকটা একটা দেখি। যত সব এটা কি হইল? একটা কাজ পাইছিলাম, ওখান থেকেও তারাই দিল। বল, আমি তো তোর পান্ডা বোতল কিনে দিতে পারলাম না, তুই মন খারাপ করিস না। বাইসা থাকলে আমি প্রয়োজন হলে আমার রক্ত বিক্রি করে তোর পান্ডা বোতল কিনে দিব, তুই চিন্তা করিস না। চল আয়। বুঝলাম না, এই জায়গায় আমার দাঁড়া করে রেখে ও আবার বাড়িতে গেল কেন? কি রে, বাড়িতে গেছিলি কেন সেটা তো বললি না। বাড়িতে গেছিলাম কিসের জন্য এখনই বুঝতে পারবি। তোর পেছনে কি? হ্যাঁ, এই দেখ পান্ডা, কত সুন্দর। এটা কার জন্য রে? আসলে এটা আমার পান্ডা, কিন্তু আমি ভাবতেছিলাম কি এটা আমি দীপ্তি দিয়ে দিব। কি সত্যি বলতেছস? তুই সত্যি আমার বান্ধবী, তোর কাছে আমি ঋণী রয়ে গেলাম। এই পান্ডার জন্যই দীপ্তি বাড়ি থেকে বের হয়ে গেছে। এরা যদি দীপ্তিরে দিতে পারি তাহলে অনেক খুশি হবো। আসলে হয়েছে কি, আমি দীপ্তি আর দিহানের জন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার মার জন্য কিছু করতে পারি না। দেখাশোনা সবসময় তগর লগেও কেমন ব্যবহার করে। আরে থাক, চাচি তো এরকমই। আর তাছাড়া এখানে ঋণের কি আছে? বন্ধু হয়ে আমি বন্ধুর জন্য করতে পারি না নাকি? হ্যাঁ, আর তাছাড়া এটা দিয়ে দীপ্তি খেলবো, আমারও ভালো লাগবে। আচ্ছা, এখন তো আবার খুঁজে বের করতে হইব। চল। চল। ওই দেখ, দিহান আর দীপ্তি গেছে। চল, আমরা একটা কাজ করি, পান্ডাটা মেরে গেছে। হ্যাঁ ঠিক। চল চল, চলে যাই। এটা তো পান্ডা বোতল। বোন, এটা তো পছন্দ হয়েছে। ঠিক আছে, তুই আজকে থেকে এটা দিয়ে খেলবি। আজকে থেকে এটা তোর, ঠিক আছে? আচ্ছা যাক, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার একটা পান্ডা বোতল মিলাই দিছো। আমার বোনটার খুব শখ ছিল একটা পান্ডা বোতলের। যাক, হ্যাঁ আমার বোনটা পায়ে গেছে। আমার বোনটা কত খুশি। আজকে থেকে তুই এটা দিয়ে খেলবি। হ্যাঁ চল যাই, এটা নিয়ে বাড়িতে যাই। না না বোন, আসলে এটা হইতে পারে তোর সমান একটা বাচ্চারই পুতুল। এখানে মনে হয় ভুলে ফালা রেখে গেছে গা। পরে ওরা মন খারাপ হইতে পারে। তোর যেমন মন খারাপ হবো, ওই পিচ্ছিটার হয়তো বা মন খারাপ হইতে পারে। এটা রাখা যায়, তোর আমি পুতুল কিনাই দিই মানে। হ্যাঁ চল ভাই, আমরা চলে যাই। চল। দাঁড়া, এটা স্নেহার পুতুল। স্নেহা তগরে দিচ্ছে। দীপ্তি, এই নাও। আসলে দীপ্তির পান্ডা দিয়ে খেলার খুব শখ তো, তাই আমি ওরে দিচ্ছি। কিন্তু
এই পুতুলটা তো এই জায়গায় ছিল। এখানে আমরাই রাখছিলাম। আমি ভাবছিলাম যে আমি দিলে তোরা যদি না নেস তাই রেখে দিছিলাম। দেখ তোর অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বোনটার না এই পান্ডা পুতুলটার অনেক শখ, এর জন্য অনেক মার খাইছে। যাই হোক তোর অনেক অনেক ধন্যবাদ। বোন তুই খুশি হয়েছস? আজকে থেকে এই পান্ডা পুতুল তোর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই পান্ডা পুতুল দিয়ে খেলো। আচ্ছা ভাই চল বাসায় চল। বাড়িতে যাবো না, না ওই বাড়িতে আমি যাবো না। কেন? চল বাড়িতে চল, আমার সাথে তুই বাড়িতে যাবি। ঠিক আছে চল। করি তাহলে আমি আমার বাড়িতে চলে গেলাম। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। আমার ছোট পান্ডা মারবে তোকে ডান্ডা। এই তোর কেমন লাগতেছে রে খেলতে? ভালো লাগতেছে। আমারও তো ভালোই লাগতেছে আমার পান্ডা। এই সর আর বসে চলো তুমি এটা দিয়ে। হ্যাঁ তোমার পান্ডা দেখছো কত সুন্দর, ওইটার থেকে সুন্দর। ওই ও না পান্ডা ছিল না, ও পান্ডা কই পাইলো? কে সেটা তো করে কইতে হইব কেন? ও যেন থেকে মজা হে দেখতে পাইছে। ওই একটা কাজ করি, ওই পান্ডাটা আমার কাছে ভালো লাগছে, আমি এই পান্ডা ওরে দেই, ও আমার ওই পান্ডা দেখে। না এটা দেও তোর, ও এটা দিয়ে খেলবো, তোকেটাও নেব না। না এটা দিয়ে আমি খেলবো। এটা দিয়ে খেলবো না? দেখ তো আমার পান্ডাটা কত সুন্দর, তুই এটা দিয়ে খেল। দাও না এটা দিয়ে আমি খেলবো না, আমি এটা দিয়ে খেলবো। আরে না এটা কত সুন্দর, এটা আমি খেলবো। আচ্ছা ঠিক আছে আমি খেলবো। দাও। তুই আরে টানাটানি করতেছিস কেন? এটা আমার। কিসের তোর? এটা দীপ্তির আর এটা দীপ্তিই খেলবো। না শোনো, আমি না তোমার সাথে খেলবো। আসো দুজনে খেলি আমরা। দেখ তো, দেখ ওরা তো বাচ্চা পান্ডা, আমারটা তো মা পান্ডা। আর মানে দেখ খেল। না আমি এটা দিয়ে খেলবো। আরে ও আমি এটা দিয়ে খেলবো। না তোরা কেউ এটা দিয়ে খেলতে পারবি না। একটু আগে না ওরা বকছস আর বাইরে মারছস, এখন এটা দিয়ে খেলতে আসছস কেন? যা। না এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে খেলবো। দাও। আচ্ছা ঠিক আছে পরি থাক না, ওরা যেহেতু এত করে কইতাছে ওরা তো বলাবান, ওরা কিছুক্ষণ খেলুক, ওরা দে। আচ্ছা ঠিক আছে, দিহান ভাই যেহেতু কইলো পান্ডাটা এনে থাক, পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে খেলবো। ওরা এখনো কিছু খায় নাই। ঠিক আছে আসো, চল সবাই চল। চলো দিহান ভাই খাওয়া দিই। তোর এত বড় সাহস, আমার একটা মাত্র বান্ধবী ছিল, তারা তোরা কাইরে নিলি। আমার পান্ডাটা দেখতে এত সুন্দর, কিন্তু এই পচা পান্ডাটা দেখা তোরা ওর কাছে চলে গেলি না। দাঁড়া, এখন আমি কেরোসিন নিয়ে যেতেছি। সেই লাগতেছে, দাঁড়াই দিছি আগুন। আগুন আগুন দাঁড়াই জিজ্ঞেস করতে। এটা তুই কি করলি? এখন তো নেব না। সেই লাগতেছে আমার, খুব মজা লাগতেছে। তুই এটা কি করলি? পান্ডাটা পুরাই দিলি। এই আমার বোনের পান্ডাটা গেলে পরে দিলা। আমার বোনের অনেক শখ করে এই পান্ডাটা দিছিল। চুপ, একদম চুপ। যা করতি বেশ করতি, আমার অনেক মজা লাগতেছে। কেমনে পড়তাছে? নিজেরা তো একটু মনে দেখি না, আমি দিছিলাম আমার পান্ডাটা পুরা দিলি। ও তার মানে তুই এইসব করতাস তাই না? তোর শিক্ষা আমি দিতাস কি? না, খুব করতো। আরে কি হইছে নাকি? হ্যাঁ কি আর হবো, দেখো না মিম দিতে পুতুলটা পুরাই দিছে। মামি তুমি দেখছো ধ্যানের কত বড় সাহস, ও আমার থাপ্পড় মারছে। কি কি রে দিহান, কি ওর বাগদিকে হাত দিছস কি লিগা? ও আমার বোনের পান্ডা পরে দিল কেন? আরে পান্ডা পয়সা ভালো করছে, আমার তো মনটা কইতেছে তোরে পুরা ফেক তোরে পুরা ফেক। বাবা ছোট মিয়া তুমি হ্যাঁ আমি তুমি বলে মারা গেছো? বাবা না ভাবি, প্লেন দুর্ঘটনায় ভাগ্যবশত আমি বেঁচে গেছি। আর তুমি আমার পোলা মায়ের উপর অত্যাচার করতেছো। আমার পোলা মায়ের না আমি তোমার কাছে রেখে গেছিলাম, আমার এই মা মরা পোলা মায়ের আমি তোমার হাতে তুলে দিয়ে গেছি, আর তুমিও করে অত্যাচার করো না। বাবা শুধু আমার উপর অত্যাচার না, দীপ্তিরও মারে। দীপ্তিরে স্নেহ একটা পান্ডা দিছিল,
এটা তারা সবাই মিলে পুরাই ফেলাইছে। চল তখন আর এখানে থাকতে হইব না। বাবা তুমি জানো আমার না স্কুল থেকে আইনা পড়ছে, আমার পড়ালেখা করতে দেয় না, সারাদিনকে বাড়ি কাজ করায়। ভাবি কামটা তুমি ঠিক করো নাই। আরে ছোট মিয়া, এটা সব মিছা কথা। আর পোলাপান কথা তুমি বিশ্বাস করতেছো? পোলাপান কি করতেছে, কি কয় না কয়। দেখো মা, আর মিথ্যা কথা বইলো না। তুমি অনেক মিথ্যা কথা বলো, তুমি আর মিথ্যা কথা বলতে পারবে না। দিহান যা বলছে সব সত্যি। হচ্ছে স্যার, সব সত্যি। ভাবি আমি সব বুঝতে পারছি, এই বাড়ি ঘর আমি তোমারে দিয়ে গেলাম। চল দিহান, আমরা এখানে আর থাকবো না। কিন্তু আমরা কই থাকবো? কই থাকবি মানে? তোরা আমার সাথে থাকবি, আমি তোকে বিদেশ নিয়ে যাবো। ঠিক আছে চলো। ঠিক হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এইবার ভালো হয়েছে না? এতদিন পোলা মেয়েরা অনেক কষ্ট করছে, এখন গেছে গা। এখন আর কেউ কষ্ট হবো না। তোমার একটা দাঁত ক্লাই পড়তেছে তাই না? গেছে বলিস আপদ বিদেই হইছে। কেমন হয়েছে? সইলা গেছে, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ খুশি তো তুই হবি। এখন তো তোর কাছে মনে হইতেছে যে বাড়ি থেকে একটা আপদ বিদায় হয়ে গেছে। হ্যাঁ অনেক খুশি আমি। ওরা বেঁচে গেছে, এতে আমি খুশি হয়েছি। সবসময় ওরা কষ্ট করছে। যাই হোক, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে।